দেশের 7টি জেলা মানুষ পানিবন্দী। 7টি জেলার মানুষ যখন পানিবন্দী, প্রাকৃতিক দুর্যোগ চলছে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমাদের এইচএসসি পরীক্ষা চলছে। এই এইচএসসি পরীক্ষা হলো একজন স্টুডেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। একটা লাইফের অর্থাৎ স্টুডেন্টের তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এই এইচএসসি পরীক্ষা। এই এইচএসসি পরীক্ষার এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেখানে 7টি জেলার মানুষ পানিবন্দী, এই 7টি জেলার মানুষকে পানিবন্দী রেখে এইচএসসি পরীক্ষা পরিচালনা করা কখনোই যৌক্তিক হয় না। ছাত্ররা এই দুর্যোগের পরে পরীক্ষাগুলো নেয়ার যে আবেদন করেছে, এই আবেদনের প্রেক্ষিতে যখন শিক্ষামন্ত্রী বলেন ছাত্রদেরকে যে ফার্মের মুরগি, তখন স্বভাবতই শিক্ষার্থীরা আন্দোলন করবে এবং বলবে তুমি কে, আমি কে, ফার্মের মুরগি কে বলেছে শিক্ষামন্ত্রী এইসব ডায়লগ দিবে, আন্দোলন করবে। এটা একেবারেই স্বাভাবিক বিষয়। যদিও শিক্ষামন্ত্রী এখন কথা ঘুরিয়ে বলতে চাচ্ছেন যে এই কথাটি আমি আমার বাচ্চাকে বলেছি, যে আমার বাচ্চা একটু 2-4 ফোঁটা পানি মাথায় পড়লেই তার জ্বর ঠান্ডা লাগে, তাই আমি আমার বাচ্চাকে বা আমার মেয়েকে বলছি ফার্মের মুরগি, যদিও ঘুরাইতে চাচ্ছে। এবং একই সাথে এই আন্দোলনে একটা বিষয় নতুনত্ব আমি দেখলাম, যে আন্দোলনে বিএনপির বেশ কিছু ছাত্রদলের নেতা নেত্রী যোগ দিয়েছে। এই যে নেতা নেত্রী যোগ দেওয়ার অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার্থীরা যেখানেই যাক কোনোভাবে যেন তাদের কন্ট্রোলে থাকে, বিষয়গুলোকে এভাবে ম্যানিপুলেট করতে এবং তাদের সাথে মিশে যেতে চাইছে। বেশ কয়েকটি ভিডিওই আমি দেখলাম যে এই ছাত্রদলের নেত্রীরা বা নেতা বা নেত্রী এই এসএসসির যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তার মধ্যে মিশে গিয়েছে, যাতে তারা কোনো না কোনোভাবে বড় কোনো দিকে আন্দোলনে না যায়, সেটাকে তারা মোটিভেট করে একটা পর্যায়ে সীমিত রাখতে পারে। যা হোক, বিষয়টি সেটা নয়। এখন কথা হচ্ছে যে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এসএসসি পরীক্ষা, এবং গতকালের পরীক্ষায় 19,000 স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারে নাই। একই সাথে পদার্থবিজ্ঞানের 2টি প্রশ্ন 6 এবং 7 নম্বর প্রশ্ন ভুল ছিল। যদিও শিক্ষামন্ত্রী বলেছেন যে এই 6 এবং 7 নম্বর যে নাম্বার প্রশ্নে যে ভুল আছে, এই দুটো প্রশ্নে ফুল মার্ক দেওয়া হবে যেহেতু ভুল করেছে। কিন্তু শিক্ষার্থীরা এখানে বলছে যে ওই দুটো প্রশ্নের জন্য স্বাভাবিক প্রশ্ন থেকে যে সময় দেওয়া, তার থেকে অতিরিক্ত সময় দেওয়ার কারণে অন্য প্রশ্নেও তারা ঠিকমতো অ্যান্সার করতে পারেননি এবং কথাটা যৌক্তিক ছিল। মেইন প্রশ্নটা হলো যে 7টি ডিস্ট্রিক্ট পানির নিচে রেখে আমরা যে এসএসসি পরীক্ষা নিচ্ছি, এই স্টুডেন্টগুলো, এই পানিবন্দী স্টুডেন্টগুলো সাধারণ এবং স্বাভাবিক প্লেসে যেসব স্টুডেন্ট আছে তাদের সাথে ফাইটিংয়ে স্বাভাবিকভাবেই এরা পিছিয়ে পড়বে। আজকে যদি পিছিয়ে পড়ে এরা হায়ার এডুকেশনের সময়, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার সময় এদের যে মার্ক সমন্বয় করা হয় সেখানে পিছিয়ে পড়বে। আমরা জানি যে একটি মার্ক পিছনে গেলে হাজার স্টুডেন্টের পিছনে চলে যায়। সেখানে এই স্টুডেন্টগুলো, ভালো স্টুডেন্টগুলো যখন হায়ার এডুকেশনের জন্য অ্যাডমিশন নিবে, যখন অ্যাডমিশন টেস্ট দিবে, তখন এদের মার্ক যে পিছনে পড়ে গেল, এটা ক্যারি আউট করবে কি করে? এই মার্ক পিছনে থাকার কারণে শত স্টুডেন্ট তাদের যোগ্যতা থাকার সত্ত্বেও হায়ার এডুকেশনের জন্য তাদের পছন্দের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। সুতরাং শিক্ষামন্ত্রীর অবশ্যই উচিত হবে যে এই মুহূর্তে সমস্ত পরীক্ষাগুলো স্থগিত করে স্বাভাবিক এবং সুন্দর সময়ে পুনরায় পরীক্ষা দেওয়া। একই সাথে স্টুডেন্টদেরকে ফার্মের মুরগি বলা শুধুমাত্র অনুচিত নয়, এটা খুবই অভদ্রতার অংশ। এটা অবশ্যই এই বিষয়গুলো আরও সুন্দরভাবে টেক কেয়ার করতে হবে এবং শিক্ষামন্ত্রীর ক্ষমা চেয়ে এই বিষয়টিকে এখানে সমাধান টানতে হবে। আদারওয়াইজ যে শিক্ষার্থীরা এখন আন্দোলন করছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই বিষয়টি অনেক দূরে চলে যেতে পারে। যাই হোক, এই বিষয় নিয়ে আজকের মতো এই পর্যন্তই, বেশি কথা বলছি না। আরেকদিন অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আল্লাহ হাফেজ।